2024-25 অর্থবর্ষ থেকে ভোকেশনাল কোর্সগুলির জন্য রেকারিং গ্র্যান্ট রিকুইজিশন এবং সেই গ্র্যান্টের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হচ্ছে প্রত্যেক মাসে। তবে এই মাসে অর্থাৎ মে মাসের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার পদ্ধতি আরও সহজ করা হয়েছে। একটি ধাপে সাবমিট করতে পারবেন রেকারিং গ্র্যান্টের ইউটিলাইজেশন। সেই কাজটি করার জন্য এখানে আমরা আইএসএমএস পোর্টাল ওপেন করে নিয়েছি। এখান থেকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে রেকারিং গ্র্যান্ট ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে যে অপশানগুলি আসবে তার মধ্যে থেকে স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার সাবমিশন এই মেনুটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, এখান থেকে সিলেক্ট করতে হবে 2024-25। তারপরে নিচে সেশন আছে, এখান থেকে মে মাস সিলেক্ট করতে হবে। তারপর নিচে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচারের এই পেজটি চলে আসবে। এখানে লেখা থাকবে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে পিরিয়ড এবং এখানে গ্র্যান্ট লেখা থাকবে। সেই গ্র্যান্টের অনুসারেই এখানে আপনাকে ইউটিলাইজেশন সাবমিট করতে হবে। এখানে দেখুন এবারে একটি টেবিল করে দেওয়া হয়েছে, এই টেবিলের মাধ্যমেই এক্সপেন্ডিচার সাবমিট করতে হবে। এখানে দেখুন প্রথমে আছে হেড অফ এক্সপেন্ডিচার, তারপরে আছে অ্যামাউন্ট পার রিকুইজিশন, তারপরে আছে ভাউচার নম্বর উইথ ডেট অ্যান্ড ডেসক্রিপশন, তারপরে আছে অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার। এখানে প্রথমে থাকবে প্রজেক্ট কোঅর্ডিনেটর, এখানে অ্যামাউন্ট দেওয়া থাকবে, এখানে ডান দিকে সেই অ্যামাউন্টটি আপনাকে লিখতে হবে। তারপরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে সেই অ্যামাউন্টটি লিখতে হবে। হেল্পার, তারপরে আছে এখানে নাইট ওয়াচম্যান, সেই অ্যামাউন্টটি এখানে লিখতে হবে। তারপরে 5 নম্বরে আছে ইলেকট্রিসিটি চার্জেস অনলি 8+, এক্ষেত্রে অ্যামাউন্টটি এখানে লিখতে হবে, সেই সঙ্গে এখানে ভাউচার নাম্বারও লিখতে হবে। তারপরে 6 নম্বরে আছে অফিস এক্সপেন্স, এখানে সেই অ্যামাউন্টটি লিখতে হবে। 7 নম্বরে আছে কস্ট অফ ট্রেনিং ম্যাটেরিয়ালস অফ ক্লাস 8+ স্টুডেন্ট, এখানে ভাউচার নম্বর এবং অ্যামাউন্ট লিখতে হবে। তারপর নিচের দিকে ইউটিলাইজেশন পারপাস, এখান থেকে সিলেক্ট করতে হবে রেকারিং, ব্যাংক ইন্টারেস্ট এখানে 0, ইউটিলাইজড অ্যামাউন্ট 0 এবং এখানে লিখতে হবে এমসি অ্যাডমিন রেজুলেশন নাম্বার, এখানে আপনাকে নম্বরটি লিখতে হবে। তারপর নিচে আছে এমসি অ্যাডমিন রেজুলেশন ডেট, অর্থাৎ সেই ডেটটি এখানে লিখতে হবে। এই তথ্যগুলো দেওয়ার পর আপনাকে এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ইউটিলাইজেশন অফ রেকারিং গ্র্যান্ট সাকসেসফুলি সাবমিটেড। এখানে রেকারিং গ্র্যান্ট ইউটিলাইজেশন সাবমিট হয়ে গেলে তারপর সেটি নোডাল অফিসে পাঠাতে হবে। সেই কাজটি করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। তারপর এখানে রেকারিং গ্র্যান্ট ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার ভিউ এডিট এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট জেনারেশন, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার দিতে হবে। তারপর নিচে পিরিয়ড দিতে হবে, এখানে মে দিলাম। নিচের দিকে দেখুন 2024-25 মে, সেন্ড টু নোডাল অফিস স্ট্যাটাসে দেখুন। তারপর এখানে ডান দিকে আছে অ্যাকশন এবং ডান দিকে আছে, একেবারে ডান দিকে আছে ইউসি ডাউনলোড, এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। অ্যাকশনের ঘরে দেখুন দুটি অপশান আছে, এখানে ভিউ এবং একটি আছে পেনের মতো অপশান, এখানে এডিট করার অপশান আছে। আপনি যদি এক্সপেন্ডিচারের যে তথ্যগুলি দিলেন সেগুলি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এই এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। এখানে আপনি সেই এক্সপেন্ডিচারের অ্যামাউন্টগুলি দেখে নিতে পারবেন এবং এখানে আপনি এডিট করতে পারবেন। যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে দেখুন স্ট্যাটাস সেন্ড টু নোডাল অফিস এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে, কনফার্মেশন মেসেজ, এখানে ইয়েস করতে হবে। সাকসেসফুলি সেন্ড টু নোডাল অফিস, অর্থাৎ এক্সপেন্ডিচার সাবমিট হয়ে গেল এবং সেই সঙ্গে ইউটিলাইজেশন সার্টিফিকেট জেনারেশন করে নোডাল অফিসে পাঠিয়ে দেওয়া হলো। আপনারা এইভাবে এক্সপেন্ডিচার সাবমিট করতে পারবেন এবং সেই সঙ্গে ইউটিলাইজেশন সার্টিফিকেট জেনারেট করতে পারবেন। ভোকেশনালের আইএসএমএস পোর্টালে কীভাবে কাজটি করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।